ডক্টর মিজানুর রহমান আজহারী কি বিএনপিকে ইঙ্গিত করে কঠিন কোনো বার্তা দিলেন? দর্শক, বিভিন্ন গণমাধ্যম মিজানুর রহমান আজহারীর বক্তব্যের একটা অংশকে রিপোর্ট করেছে এভাবে: একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ওয়াজ মাহফিলে বলেছে, কারণ একদল খেয়েছে, একদলকে প্রোনাউন ব্যবহার করছেন। হুজুররা তো আবার প্রোনাউন ব্যবহার করে, সরাসরি স্পষ্টবাদী না অনেকে। কিন্তু আমরা প্রথমে বলে দিতে চাই, আমি জানি আমার এই বিশ্লেষণে এ ধরনের আলেম ওলামার অনেকে রাগ করবেন যে ভাই, আমাদেরকে কি আপনারা বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দিতে যাচ্ছেন? আমি বিএনপির নাম বললাম না, আপনি বিএনপি বলে তাফসির করলেন আমার বক্তব্যকে। দেখেন, আমাদের কাজ হচ্ছে তাফসির করা, আর আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হাসিনার বাংলাদেশ নয় যে এনিয়ে বিনিয়ে আমাদের কথা বলতে হবে। এটা ডক্টর ইউনূসের বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। আমরা রক্ত দিয়ে আহত হয়ে ঝুঁকি নিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছি। আপনাদের অবদান আছে সেই স্বাধীনতা যুদ্ধে। অতএব এই বাংলাদেশে আপনি স্পষ্টবাদী হবেন, এটা আমাদের প্রত্যাশা। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, তাতে অন্যায় যেই করুক না কেন, যে অমুকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, অমুক দল তো আমাকে দাওয়াত দেয়, তাদের বড় নেতা স্থায়ী কমিটির সদস্য আমার পাশে বসে থাকে, অতএব তার নাম ধরে কিভাবে তার অন্যায় সমালোচনা করি না, এইসব আমরা চাই না। আমরা চাই যে আপনি হক কথা বলেন, স্পষ্টবাদী হন, এবং কথাটা এমনভাবে বলেন যাতে উপকার হয়, যাতে নাহি আনিল মুনকার হয়। আপনি চাঁদাবাজ বলবেন, কাকে চাঁদাবাজ? যেমন অমুক দল চাঁদাবাজ। আজহারী যদি এটা সুনির্দিষ্টভাবে বলেন, লক্ষ লক্ষ মানুষ এই দলের বিরুদ্ধে ক্ষিপ্ত হবে। এবং আজহারী বলেছে, ভাই এগুলো বাদ দি, খবর আছে, জনগণ কিনে ক্ষিপ্ত হয়ে যায়। মানে এরকম একটা মেসেজ জানে যায় যাতে আপনার প্রকৃতপক্ষে নাহি আনিল মুনকার হয়। কিন্তু আপনি এমন ভাবে বললেন যে কেউ গায়ে নিল না, দেখ আমার নাম তো বলো না, সমস্যা কি, আমি একটা চালিয়ে যাই, তাহলে তো লাভ নেই। এই জন্য স্পষ্টবাদী হতে হবে। আপনি স্পষ্ট না, আমরা স্পষ্ট করে যাচ্ছি। অতএব এভাবেই বিশ্লেষণ করাটা সঠিক। আপনাকে অমুক দলের মুখোমুখি দাঁড় করাচ্ছি, আমরাও তো অন্যায়ের বিরুদ্ধে অমুক দলের বিরুদ্ধে বলছি, আর আপনি অমুক তমুক দল না, আপনি অন্যায়ের মুখোমুখি দাঁড়াবেন। এটাই হচ্ছে আমাদের প্রস্তাবনা। একই সাথে আমি ডক্টর মিজানুর রহমান আজহারীকে রাজনীতিতে আসার আহ্বান জানাবো। দর্শক, এইটা তাফসীর একটু সংক্ষেপ আগে করি, যে একদল খেয়েছে, একদল মানে আওয়ামী লীগ, এটা তো সবাই বুঝে, ইত্তেফাক। আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, সে আরেক দল কারা? আরেক দল হচ্ছে বিএনপি, এটা সবাই বুঝে। অতএব বিএনপিকে একটা কঠিন বার্তা দেন মিজানুর রহমান আজহারী। বিয়ন্ড রিজনেবল ডাউট আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, ইট মিনস বিএনপি খাওয়ার জন্য রেডি হয়েছে। বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ খাওয়ার জন্য রেডি থাকে না বা খায় না। অতএব বিএনপি সাবধান। আজহারীর মতো জনপ্রিয়, আকাশচুম্বী জনপ্রিয়, বাংলাদেশে এই মুহূর্তে জীবিতদের মধ্যে সবচাইতে জনপ্রিয় সত্তা বিএনপিকে ইঙ্গিত করে কথা বলছে। বিএনপি লজ্জা হওয়া উচিত। তারেক রহমান লজ্জায় দেশে আসতে পারছে না। এরপরে আসি, মিজানুর রহমান আজহারী ওয়াজ মাহফিল করেন। তার ওয়াজ মাহফিলে যে পরিমাণ লোক হয়, বাংলাদেশের ইতিহাসে কোনো ওয়াজ মাহফিলে এত লোক হয়েছে বলে আমার জানা নেই। এবং সেখানে শত শত মোবাইল ফোন হারিয়ে যায়, থানায় জিডি করতে লাইন, স্বর্ণালঙ্কার হারিয়ে যায়, এবং প্রশাসনকে হিমশিম খেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। পদতলিত হয়ে আহতের মতো ঘটনা ঘটে। ভাগ্য ভালো এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা আহামরি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। মানে এটা উপচে পড়া জনপ্রিয়তা, সর্বোচ্চ জনপ্রিয়তার প্রমাণ যে এখানে এত বড় ঘটনা ঘটে। এই ঘটনার তাসিরটা কি? আজহারীর ওয়াজ শুনে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সে বক্তব্য শুনে মানুষ আলোকিত হয়, এনলাইটেন্ড হয়, বা সমাজে পরিবর্তন আসে, বিষয়টা কি এরকম? আমি এর তাসির তেমন একটা দেখি না। হ্যাঁ, এক সময় তরুণ প্রজন্মের উপর একটা বড় তাসির ছিল। তার বক্তব্য শুনে অনেকে পর্দা করেছে বা এটা থেকে ফিরে এসেছে, এরকম অনেক মোটিভেশনাল স্পিচ কাজে লেগেছে, বা কোনো কোনো শিক্ষণীয় বা ব্যতিক্রমী কিছু ইনফরমেশন ছিল। কিন্তু এখন যে বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকটা এভারেজ লেভেল। আর একজন বক্তা কত ইউনিক বক্তব্য দিবেন, এবং সেখানে অতি জনপ্রিয়তার কারণে আজহারীকে দেখা, আজহারীর বক্তব্য শোনা একটা উৎসব, এটাই এখানে মুখ্য। এটারও গুরুত্ব আছে, অ্যাটলিস্ট গান বাজনা, পুতুল নাচ, যাত্রা পালায় তো যাচ্ছে না, কোরআনের মাহফিলে আসছে, এটাই একটা বড় তাসির। তারপরও ব্যক্তি টু ব্যক্তি, পিয়ার টু পিয়ার আলাদা তাসির আগের মতো পড়ে না। মানে এটা একটা জনপ্রিয় বিষয়, এরকম একটা সেলিব্রেশনের বিষয়ে পরিণত হয়েছে। এই জন্য আমি মনে করি যে আজহারীর মাহফিল বা তার ওয়াজ শোনা,
সেখান থেকে আলোকিত হয় যদি মুখ্য হতো, তাহলে ওখানে যে শোনাটা জরুরি না, এটা অনলাইনে শুনেও মানুষ আলোকিত হতে পারে। কিন্তু এখানে আজহারিকে ভালো লাগে, কণ্ঠ সুন্দর, এই জিনিসগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি, যাতে ব্যক্তি জীবনের উপর তাসির কম পড়ে। একসময় পড়েছে প্রচুর, আর এটা পড়তে হবে, এটা জরুরিও মনে করি না। এই যে ভালো কাজে, গান বাজনা, এগুলো থেকে ফিরে মানুষ এখানে আসে, আমি এটাকেই বড় কিছু মনে করি। এভাবেই চলতে থাকুক। তারপরও যেহেতু আল্লাহ আজহারিকে একটা জনপ্রিয়তা দিয়েছেন যেটা আকাশচুম্বী, যেটা পৃথিবীর ইতিহাসে খুব কম ঘটে, এজন্যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি আজহারি সাহেবকে পরামর্শ দিব, আপনারা সবাই লেখালেখি করেন, কারণ গণতান্ত্রিক বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় কে কি লেখে এগুলো ডেফিনেটলি তিনি শ্রদ্ধার সাথে দেখবেন, বিবেচনা করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট আমরা বলছি যে আপনি রাজনীতিতে আসেন, পলিটিক্যালি আপনি এই জনপ্রিয়তাটা কাজে লাগান, আপনি অন্যায়ের বিরুদ্ধে আপনার এই ভক্তকুলকে কাজে লাগান, বাংলাদেশ থেকে অন্যায় দূর করুন, একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন। আপনার মতো লোক পার্লামেন্টে আমরা চাই, যে আপনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ডাক দিলে এক জায়গায়, যেমন বাংলাদেশে চাঁদাবাজি বড় সমস্যা, আপনি নেতা হিসাবে আপনি বলে দেন যে চাঁদাবাজি যারা করবে তাদের সবার খবর আছে কালকে থেকে, আমার লোকজন কিন্তু প্রত্যেককে ধরে ধরে নাম পরিচয় সহ দিয়ে দিবে, অথবা আমার কাছে পাঠিয়ে দিবে, আমি ফেসবুকে পোস্ট করে দেব। এটা কথার কথা বললাম। আজহারি এই জনপ্রিয়তার গুরুত্ব কম আছে, কিন্তু গুরুত্ব কম, কিন্তু এটা যদি পলিটিক্যাল ইউজ করতে পারেন, টেকসই ভাবে দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, ইসলাম উপকৃত হবে। আপনি ইসলামের জন্য কাজ করেন, আপনি পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়নের উদ্যোগ নেন, আপনি পার্লামেন্টে যাবেন। আজহারির মতো লোক যদি পার্লামেন্টে গিয়ে বিল উত্থাপন করে, পার্লামেন্টে যেতে পারে, বা কোনো একটা বিষয়ে কথা বলতে পারে, দেখবেন যে আজহারি কথা বলবে পার্লামেন্টে, লক্ষ লক্ষ লোক রাজপথে নেমে যাবে, আজহারির কথা বাস্তবায়ন হতে হবে, পার্লামেন্টে এটা পাশ করতে হবে তার পক্ষে। তখন জনমতকে উপেক্ষা করে পার্লামেন্ট কিছু করতে পারবে না। এই জন্য বলবো যে আসলেই দেশের জন্য কিছু করতে চান, ইসলামের জন্য কিছু করতে চান, মানুষের জন্য যদি টেকসই কিছু করতে চান, আপনার এই জনপ্রিয়তাটাকে পলিটিক্যালি কাজে লাগান। আর যদি মনে করেন আমার জনপ্রিয়তা থাক এভাবে ভাষা 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 ভাষা, টেকসই কিছু করতে চাই না, ওয়াজ মাহফিলে বড় সেলিব্রিটি সব পক্ষের লোকজনই আসে, তাহলে এক কথা। কিন্তু আসলে যদি ভালো কিছু করতে চান, আমি মনে করি রাজনীতিতে আসুন। আপনি কোনো নির্দিষ্ট দলে না আসুন, অ্যাটলিস্ট স্বতন্ত্রভাবে নির্বাচন করুন। এই জন্য তখন দেখা যাবে যে জনপ্রিয়তাটা আসলে কতটুকু, বা এটা ভাসমান জনপ্রিয়তা কিনা। তবে আমি বিশ্বাস করি এত না হলেও আজহারের জনপ্রিয়তা আছে এবং থাকবে। তিনি রাজনীতিতে আসলে দেশের জন্য কিছু করতে পারে। এখন যেটা করছেন এটার গুরুত্ব অত্যন্ত কম রাজনীতিতে আসার চাইতে। তার একটা বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে কাউবয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কাউবয় ছিলেন, এই কথা বলছেন। দেখেন, এটা আজহারের প্রতি বিদ্বেষ এবং তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এই ধরনের সমালোচনা করা হচ্ছে। কাউবয় শব্দটা নানানভাবে এর উৎপত্তি আপনি বিশ্লেষণ করতে পারেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেমানান, মেষ চড়িয়েছেন সব নবী রাসূল, সেই অর্থে কাউবয় বলেছেন। এটা তো আমরা সহজেই বুঝি, এটা নবীকে ছোট করা, তার মান শানকে ছোট করা তার উদ্দেশ্য নয়। আপনি শব্দের মাঠ পেছে তার সমালোচনা করতে পারেন, কিন্তু আসলে ওই যে মেষ চড়িয়েছেন, যেটা জাস্ট ওটাকেই বোঝাতে ব্যবহার করেছেন। তা আমি মনে করি না যে আজহারি আহামরি কোনো ভুল করেছেন, তবে শব্দ চয়নে আরো সচেতন থাকবেন, যেহেতু তার অতি জনপ্রিয়তা এটা অনেকের হিংসার কারণ, সেই সুযোগও না পাক। যদিও এরকম স্টেজে উঠলে দুই একটা শব্দ এরকম হয়ে যেতে পারে, কিন্তু তার মাকসাদ কিছুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যভাবে উপস্থাপন করা নয়। মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, আল্লাহ সব নবী রাসূলদের মাধ্যমে এটা করেছেন ধৈর্য শেখানোর জন্য, দ্যাটস ইট, এটাই বোঝাতে চেয়েছেন। তবে এটা নিয়ে এরকম সমালোচনা কিছু নেই, সমালোচনা না করলে কিছুই না। আজহারি একজন নবী প্রেমিক, সে নবীর প্রতি কোনো বিদ্বেষ রাখেন। আপনারা এমন ভাবে তার কাউবয় শব্দটা ব্যাখ্যা করছেন অনেকে আহলে হাদিস বা সুন্নিদের মধ্যে, এটা সুন্নিরা বাড়াবাড়ি করছে, মনে হয় যেন তিনি একেবারে নবী বিদ্বেষী একজন, নবীর প্রতি সম্মানের ঘাটতি আছে। মোটেও ঘাটতি নাই। তার শব্দচয়ন, তার মিডিয়াম অফ স্টাডি, এগুলোর সাথে আপনাদের দূরত্বের কারণে আপনারা ভুল বোঝেন। যদিও আপনাদের উদ্দেশ্য নবীর শান রক্ষা করা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাইলে আপনাকে রাজনীতি করতে হবে। ওয়াজের মাধ্যমে কোনোদিন দুর্নীতি বন্ধ হয় না, কিছুটা হয়। আসল দুর্নীতি বন্ধ হবে আপনি যদি পার্লামেন্টে যেতে পারেন, রাজনীতিতে আসেন, তখন। আজহারি এই জনপ্রিয়তা আজীবন হয়তো বা থাকবে না। এখন আল্লাহ দিয়েছেন, এটা একটু কাজে লাগান ভাই,
আমাদের সাথে একটু রাজনীতি করেন, আসেন। যশোরে তাফসীর কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।